হ্যালো, কি অবস্থা? কেমন আছি আমরা সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছি। আমার একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে, বেসিক্যালি ওই একই সমস্যা হয় প্রতিদিন, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। বাট আমি ঘুম থেকে উঠছি। ভাই বিশ্বাস করো, আমি না সন্ধ্যা পর্যন্ত ঘুমাই, শুধুমাত্র যেদিন ওয়েব অফ ফিজিক্সের ক্লাস থাকে ওই দিন আমার আগে ওঠা লাগে। যাই হোক, সমস্যা নাই, আমি আমার ঘুম বিসর্জন দিয়েছি, এটা কোনো কথা? জীবনটা তেজপাতা হয়ে গেল। যাই হোক, কি অবস্থা আপনাদের তাই বলেন, আমি আপনাদের কমেন্ট এখানে দেখতে পারতেছি না, বাট আমি এখানে দেখবো। প্রেজেন্ট স্যার, ধন্যবাদ স্যার, আম হিয়ার, থ্যাংকস ফর বিং হিয়ার। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। আকাশ, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ব্রো, হ্যালো, কি খবর ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে বেসিক্যালি আমাদের 5 নাম্বার লেকচার, গতিবিদ্যার 2টা লেকচার হয়ে গেছে। আমি ভাবছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 2টা লেকচারই নিতে যাব, বাট দেখা গেল যে গতিবিদ্যা চ্যাপ্টার বড়, তো সো যদি 2টা লেকচার নেই তাহলে সব ম্যাথ কভার করতে পারবো না। মানে সব ম্যাথ তো এমনিও কভার করা সম্ভব না, মানে যেগুলো একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ আছে। ঠিক আছে, দেখা গেছে প্রথম 2টা ক্লাস গেছে গ্রাফের উপর, ওকে। সো তার জন্য আজকে আর একটা লেকচার এক্সট্রা নেওয়া গতিবিদ্যার উপর। হ্যাঁ, সো এখন আমার তো আপনাদের হেল্প দরকার, তাই না? কেমন হেল্প? সামাজিক কাজ। কেমন হেল্প লাগবে আমার? আপনাদের সামাজিক কাজটা আমার লাগবে। কীরকম সামাজিক কাজ? ফ্রেন্ডদেরকে একটু বলা লাগবে যে ক্লাস হচ্ছে, ফ্রেন্ডদেরকে একটু প্রপারলি মেনশন করা লাগবে, লাইভ ক্লাসটা একটু শেয়ার করা লাগবে। যদি এই ছোট্ট ছোট্ট কাজগুলো করে আমাকে একটু হেল্প করো, তাহলে তো ভাইয়া বহুত খুশি হয়ে যাবে। কেন? কারণ এগুলো ফ্রি লাইভ ক্লাস, অ্যান্ড এমন না ভাইয়া একটা দুইটা লাইভ ক্লাস নিবে তারপর আর নিবে না, না। ভাইয়া বলছে যদি তোমাদের রেসপন্স থাকে তাহলে পুরা বই ফ্রিতে শেষ করবে, এইভাবেই। ঠিক আছে, এখন এটা আপনাদের উপর, আপনারা কি কষ্ট করে একটু রেসপন্স দেখাবেন কি না। কারণ এটা ফ্রি ক্লাস, সো ফ্রি ক্লাসে একটু রেসপন্স তো আশা করাই যায় পোলাপানদের কাছ থেকে, রাইট? সো পোলাপানদের যদি প্রপার রেসপন্স থাকে, ভাইয়া ইজ হেয়ার। বাট পোলাপানদের রেসপন্স যদি প্রপারলি না থাকে, দেন হোয়াট ক্যান আই ডু? আমি কি করবো? আচ্ছা চলো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, ধূপধাপ ধূপধাপ মেনশন দিয়ে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও, অ্যান্ড সবাইকে বলো ক্লাস আসতে, ক্লাস হচ্ছে। ঠিক আছে, ওকে। আমাকে একটু জানাও তো সব কিছু ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাও সব কিছু ক্লিয়ার। দেখো ভাইয়া, সবাই যারা লাইভ ক্লাস আসছে একটু কষ্ট করে একটু মেনশন দাও, ঠিক আছে? এইটুক তো তোমাদের কাছে চাইতেই পারি, পারি না বলো? চাইতে পারি না? অবশ্যই পারি, রাইট? অবশ্যই পারি, ব্রো না, চাইতেই পারি। চলো আমাকে একটু জানাও সব কিছু ক্লিয়ার কিনা, দেন আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, সব কিছু ক্লিয়ার কিনা লেট মি নো, আমাকে জানাই দাও, তারপর আমি ক্লাস শুরু করে দিব। এখনো ঘুমন্ত চোখে সব কিছু দেখতেছি, কেমন জানি ঘোলা ঘোলা দেখতেছি। যাই হোক, সমস্যা নাই, ক্লিয়ার। ওকে ওকে। এই যে যতজন মানুষ ক্লাস দেখতেছি, সবাই যদি একটু করে অন্তত এক দুজনকে করেও মেনশন করতে, জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয়ে যেত। ঠিক আছে, আসলে অনেক সুন্দর হয়ে যেত। যাই হোক, চাটা একটু খেয়ে নিই, একটু চাটা খেয়ে নিই, ঘুমটা একটু কাটাই নিই। ওকে, চলো এবার ক্লাস শুরু করা যাক। আমি ক্যামেরা ঘুরাই দিচ্ছি যেহেতু সব কিছু ক্লিয়ার। হ্যাঁ, তোমরা কিন্তু সামাজিক কাজ চালায় যাবা, না হলে কিন্তু প্রমিত ভাইয়া রাগ করে আর ক্লাস দিবে না, ওকে? ভাইয়ের ক্লাস নেওয়ার আসলে অনেক ইচ্ছা আছে, আমার সত্য অনেক ইচ্ছা আছে যে কঠিন ম্যাথগুলো পোলাপানদের এমনি ফ্রিতেই করাই দিই, বাট ওই যে তার জন্য আপনাদের ওই হেল্পটা দরকার, সামাজিক কাজের যে হেল্পটা, যে মেনশন করা অ্যান্ড শেয়ার করার যে ব্যাপারটা। তাহলে ক্লাসে পোলাপান থাকবে, ক্লাসে পোলাপান থাকলে এমনিই ক্লাস নিতে মন চায় ভাই। সত্য কথা, ক্লাসে যদি পোলাপান থাকে মানে ক্লাস নেওয়া কেউ আটকাতে পারে না, এমনিই ক্লাস নিতে মন চায়। সো একটু মেনশন অ্যান্ড শেয়ারটা একটু চালায় যান, আমি ক্যামেরা ঘুরে ক্লাস নেওয়া শুরু করি। ঠিক আছে, ওকে, চলো চলো। আমাদের আজকে গতিবিদ্যার কয় নাম্বার লেকচার? গতিবিদ্যার 3 নাম্বার এবং ওয়েব অফ ফিজিক্সের 5 নাম্বার লেকচার। ঠিক আছে, সো এখানে স্বাভাবিকভাবে আমরা সেই একটু ক্রিটিক্যাল একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ করি। সো আজকেও সেই ম্যাথই করবো। চলো দেখো, একটি বস্তুকে h মিটার উঁচু স্থান হইতে ফেলে দেওয়া হলো, উঁচু স্থান হইতে ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো। ঠিক আছে, একটা বস্তুকে h মিটার উঁচু স্থান হইতে কি করছো তুমি? অন্য সিম্পলি ফেলে দিছো। h মিটার উঁচু স্থান হইতে কি করছো? ফেলে দিছো। তোমাকে বলেছে বস্তুটি তার অতিক্রান্ত দূরত্বের শেষ সেকেন্ডে অতিক্রম করে, শেষ সেকেন্ডে অতিক্রম করে। শেষ অর্ধেক শেষ সেকেন্ডে কি করে? অতিক্রম করে। প্রশ্ন হলো
বস্তুটার পড়তে কত সময় লেগেছিল? বস্তুটা, আচ্ছা বস্তুটাকে কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল এটা বের করলেও হবে। বস্তুটাকে কত উচ্চতা হইতে ফেলা হয়েছিল, ঠিক আছে, মানে এইচ এর মান চাইছে। আচ্ছা ওকে, চলো দেখো প্রশ্ন দেখো, একটা বস্তুকে এইচ মিটার উঁচু একটা স্থান থেকে তুমি ফেলে দিছো, ঠিক আছে, লাইক এরকম ধর একটা স্তম্ভের মতো আছে যেটা কিনা এইচ মিটার উঁচু, একটা স্তম্ভের মতো আছে যেটা কি ভাইয়া এইচ মিটার উঁচু। হ্যাঁ, তো এখান থেকে তুমি কি করছো, একটা বস্তুকে ফেলে দিছো, করে বস্তু এসে পড়ছে। বুঝছো কেমনে বস্তু কেমনে পড়ে ভাই? বস্তু পড়ার সময় একটা শব্দ হয়, কেন শব্দ হয় বলো তো? কেন শব্দ হয়? কারণ এটা একটা সাউন্ড প্রডিউস করা বস্তু, ঠিক আছে, ও পড়ার সময় কাঁপে, কাঁপার সময় শব্দ করে। কেমনে শব্দ করে? ঠিক আছে, এইচ মিটার উঁচু স্থান থেকে তুমি একটা বস্তুকে ফেলে দিছো, বস্তুটা নিচে এসে পড়ছে। তোমাকে একটা জিনিস বলে দিছে, একটা ইনফরমেশন তোমাকে দিয়ে দিয়েছে, বস্তুটা তার অতিক্রান্ত দূরত্বের যে টোটাল যে ডিস্টেন্সটা সে কভার করেছে, দ্যাট মিনস এইচ মিটার, তার শেষ অর্ধেক, মানে এই যে শেষ যে অর্ধেকটা, লাস্টের যে অর্ধেক মানে h/2 মিটার, ঠিক আছে, টোটালটা তো এইচ মিটার, লাস্টের যে অর্ধেকটা মানে h/2 মিটারটা, সেটা শেষ সেকেন্ডে অতিক্রম করে। শেষ সেকেন্ডে মানে কি ভাইয়া? ধরো বস্তুটা পড়তে 5 সেকেন্ড সময় লাগছে, বস্তুটা পড়তে টোটাল কতখানি সময় লাগছে? 5 সেকেন্ড সময় লাগছে, কথার কথা ধরে নাও তুমি, ঠিক আছে, তার মানে এই যে শেষ অর্ধেকটা, শেষ অর্ধেক সে অতিক্রম করেছে 5ম সেকেন্ডে। বুঝতে পারছো কথাটার মানে? বুঝছো, ধরো বস্তুটা পড়তে 5 সেকেন্ড সময় লাগছে, তাহলে বস্তুটা তার অতিক্রান্ত দূরত্বের যে শেষ অর্ধেক সেইটা অতিক্রম করছে লাস্টের সেকেন্ডে, লাস্টতম সেকেন্ডে। তাহলে 5 সেকেন্ডের মধ্যে লাস্ট সেকেন্ড কোনটা ভাই? 5ম সেকেন্ড। কোনটা? 5ম সেকেন্ড। আমি বললাম বস্তু পড়তে সময় লাগছে 4 সেকেন্ড ভাইয়া, তাহলে ওই যে লাস্ট অর্ধেক ওইটা কতক্ষণ অতিক্রম করছে? 4র্থ সেকেন্ডে। কখন অতিক্রম করছে? 4র্থ সেকেন্ডে। বুঝি ভাই, বুঝি নাকি? দেখো 5 সেকেন্ডে যদি অতিক্রম করে টোটালটা, তার মানে 5ম সেকেন্ডে লাস্ট অর্ধেক। 4 সেকেন্ডে যদি অতিক্রম করে টোটালটা, তার মানে 4র্থ সেকেন্ডে লাস্ট অর্ধেক। যদি 3 সেকেন্ড অতিক্রম করে টোটালটা, তাহলে 3য় সেকেন্ডে লাস্ট অর্ধেক। যদি টি সেকেন্ডে অতিক্রম করে টোটালটা, তাহলে টি-তম সেকেন্ডে লাস্ট অর্ধেক। বুঝতে পারছো কথাটা? সেকেন্ডে লাস্ট অর্ধেক। বুঝো 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 ভাইয়া, বুঝো বুঝো নাকি ভাইয়া? বুঝো, টোটালটা যদি 5 সেকেন্ড সময় লাগে তাহলে 5ম সেকেন্ডে লাস্ট অর্ধেক, টোটালটা যদি 4 সেকেন্ড সময় লাগে তাহলে 4র্থ সেকেন্ডে লাস্ট অর্ধেক, এবং টোটালটা যাইতে যদি টি সেকেন্ড সময় লাগে তাহলে টি-তম সেকেন্ডে লাস্ট অর্ধেক যে ডিস্টেন্সটা সেটা কভার করবে। তার মানে যে লাস্টের যে h/2 সেটা সে গিয়েছে টি-তম সেকেন্ডে। কোন সেকেন্ডে? টি-তম সেকেন্ডে। বলো টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি? u + ½ * a * 2t-1। জানি এটা? এটা হলো আমাদের টি-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলা। এগুলো তো জানা উচিত, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করিয়েন, একটা বস্তু উপরে ছিল, তখন তার আদিবেগ সম্পর্কে যেহেতু কিছু বলা নাই, আদিবেগ আমরা ধরে নিলাম কত? 0, যে স্থির অবস্থানে ছিল, ঠিক আছে। বস্তু যখন নিচের দিকে পড়বে তার উপর কতখানি ত্বরণ কাজ করবে? জি, গ্র্যাভিটি। এটা তো সবাই জানি। বস্তু টোটাল কতখানি দূরত্ব অতিক্রম করছে? h মিটার। কত সেকেন্ড অতিক্রম করছে? টি সেকেন্ডে। টোটাল দূরত্ব ধরো সে কতখানি অতিক্রম করছে? টি সেকেন্ডে। দেখো ধরি টি সেকেন্ডে টোটাল এইচ মিটার যায়, তাহলে আমরা কি এই ফর্মুলা লিখতে পারি? h = ut + ½ gt²। কোনো সমস্যা আছে? h = ut + ½ gt² লিখলে কোনো সমস্যা আছে? নাই। দেখো তো আদিবেগ কত? 0। তাহলে আমি কি লিখতে পারি h = ½ gt², h = ½ gt²। এই হলো আমার 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে। এবার আসো, বস্তুটা টি সেকেন্ডে যদি টোটালটা যায় তাহলে টি-তম সেকেন্ডে মানে লাস্টের সেকেন্ডে লাস্ট অর্ধেক গেছে। তাহলে এই যে লাস্ট অর্ধেক মানে h/2 এটা গেছে কখন? টি-তম সেকেন্ডে। কখন গেছে? টি-তম সেকেন্ডে। তাহলে চলো টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জন্য কি লিখবা? অতিক্রান্ত দূরত্ব কত টি-তম সেকেন্ডে? h/2। কত? h/2 u + ½ g। এখানে ত্বরণটা কত? g 2t-1। দেখো তো আদিবেগ কত? 0। দেন পুট ইট 0। দেখো দুই পাশ থেকে 2 কেটে দিই, কোনো সমস্যা আছে? নাই। তাহলে কি লিখবো? h = g * 2t-1। দেখো h = ½ gt², আবার h = g * 2t-1। দ্যাট মিনস এইটা আর এটা সমান, দুইটাই তো h, রাইট? তাহলে এইটার এটা কি বলো? সমান। তাহলে এই দুটাকে সমান লেখো। এই জায়গাটা
লেখো হাফ gt স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি ইন্টু 2t মাইনাস 1, ঠিক আছে। চলো জি জি কেটে দাও, 2 কে ওই পাশে নিয়ে যাও, টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4t মাইনাস 2, দ্যাট মিনস টি স্কোয়ার মাইনাস 4t প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, টি স্কোয়ার মাইনাস 4t প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। দেখো এটার অ্যান্সার দুইটা আসবে, দেখবে একটা আসবে মোস্ট প্রবাবলি 3.41, তোমরা একটু বের করো, আর একটা আসবে 0.59, ঠিক আছে। দুইটাই পজিটিভ আসবে, দুইটাই কি আসবে পজিটিভ আসবে, একটা আসবে 3.41 আর একটা আসবে মোস্ট প্রবাবলি 0.59, একবার চেক করে নিও তোমরা, ঠিক আছে। আচ্ছা এখন কথা হলো ভাইয়া দুইটাই তো পজিটিভ, দুইটাই তো পজিটিভ, অ্যান্সার কোনটা হবে? দুইটাই তো ভাইয়া পজিটিভ, অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ নর্মালি কি হয়, যখন দুইটা সময় দেওয়া থাকে একটা আসে পজিটিভ একটা আসে নেগেটিভ, আমরা নেগেটিভটাকে বাদ দিয়ে দিই, কারণ টাইম ক্যান নেভার বি নেগেটিভ ইন দিস ইউনিভার্স। এই ইউনিভার্সের সময় কখনোই নেগেটিভ হতে পারে না। দেখো আমরা সবসময় বলি না টাইম ক্যান নেভার বি নেগেটিভ, শুনো শুনো, যখন এই কন্ডিশন দিবা যে টাইম ক্যান নেভার বি নেগেটিভ, দেন জাস্ট পুট ইন দিস ইউনিভার্স বিসাইড ইট, কারণ অন্য ইউনিভার্সে টাইম নেগেটিভ হতেই পারে। মাল্টিভার্সের আইডিয়া শুনছো তো? হ্যাভ ইউ গাইস হার্ড অ্যাবাউট দিস ওয়ার্ড মাল্টিভার্স? মাল্টিভার্সের নাম শুনেছো? মাল্টিভার্স, মাল্টিভার্স থিওরি টিউরির নাম শুনছো? শোনা উচিত, যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে তাহলে তো এগুলো সম্পর্কে টুকটাক আইডিয়া থাকা উচিত, ঠিক আছে। সময় এই ওয়ার্ল্ডে সামনের দিকে যায়, দ্যাট ডাজেন্ট মিন সব জায়গায় সময় সামনের দিকে যায়, অন্য ইউনিভার্সের সময় অন্য দিকে যাইতেই পারে, ঠিক আছে। আমাদের ইউনিভার্সের সময় সামনের দিকে যায়। তো তুমি যখন বলবা টাইম ক্যান নেভার বি নেগেটিভ, দেন তোমার বলতে হবে ইন দিস ইউনিভার্স, হ্যাঁ এই ইউনিভার্সে হতে পারে না, অন্য ইউনিভার্সে হতেই পারে ভাইয়া, ঠিক আছে। যাই হোক এগুলো অনেক মডার্ন ফিজিক্সের জিনিসপত্র, সো ক্লাসিক্যাল ফিজিক্স এইসব নিয়ে কথা বলা উচিত না, বলে ফেললাম, সরি। চলো দেখো দুইটা টাইম দেওয়া আছে, একটা দুইটাই পজিটিভ, কোনোটাই নেগেটিভ না, নেগেটিভ হলে তো আমরা একটাকে সিম্পলি করে বাদ দিয়ে দিতাম, বাট যদি দুইটা পজিটিভ হয় তাহলে কি করব? দেখো এখানে কিন্তু বুঝার একটা উপায় আছে, অ্যান্সার হবে প্রথমটা, পরের অ্যান্সারটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। কেন? কেন? তুমি প্রশ্নটার দিকে তাকাও, তোমাকে বলছে বস্তু তার অতিক্রান্ত দূরত্বের শেষ অর্ধেক শেষ সেকেন্ড অতিক্রম করে, তার মানে এই শেষ অর্ধেক অতিক্রম করতেই তার 1 সেকেন্ড লাগছে, লাস্টের যে সেকেন্ডটা সেইটা ব্যয় হয়েছে এই শেষ অর্ধেক অতিক্রম করতে, তাহলে আগেরটুকু অতিক্রম করতে আর একটু সময় লাগছে না ভাইয়া? অবশ্যই লাগছে, তার মানে টোটাল টাইম কখনো একের চেয়ে ছোট হওয়া সম্ভব? তার যে লাস্ট অর্ধেক যাওয়ার জন্যই তো 1 সেকেন্ড সময় লাগছে, আগের টুক যাওয়ার জন্য তো আরো সময় লাগবে, টোটালটা মিলিয়ে টাইম কি 1 সেকেন্ডের চেয়ে ছোট হইতে পারে? নেভার ভাইয়া, সময় টোটাল সময়টা তাহলে অবশ্যই 1-এর চেয়ে বড় হইতে হবে, দ্যাটস ওয়াই এই অ্যান্সারটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। t1 ইজ ইকুয়ালস টু 3.41 সেকেন্ড, ওকে। তাহলে টাইম তুমি পেয়ে গেছো, এবার সমীকরণের মধ্যে বসায় দাও, h ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু 9.8 ইন্টু 3.41 তার স্কোয়ার, যত আসবে তত মিটার হবে এইচ এর মান। চলো বুঝতে পারছো নাকি পারো না? বাচ্চারা তোমরা কি বুঝতে পারছো নাকি পারো নাই? কোনটা বলো? এই বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? কোনটা কোনটা? তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? আমাকে কি হালকা করে একটু জানানো যায় যে তোমরা বুঝছো নাকি বুঝো নাই? বাচ্চারা তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? কোনটা আমাকে যদি একটু জানাও খুব বেশি উপকার হয়, ভাই অনেক উপকার ফিল করবে, যে উপকৃত ফিল করবে। চলো আমাকে একটু জানো, বাচ্চারা কি বুঝতে পারছে? এই কিছু বলো না কেন? কমেন্ট আসে না কেন? কমেন্ট আসে না কেন? ক্লিয়ার ভাইয়া, নাইস ভাইয়া, নাইস নাইস নাইস, ওকে ওকে ক্লিয়ার ভাইয়া, একজনই বলছে ক্লিয়ার, ওকে গ্রেট, দুইজন বলছে ক্লিয়ার, নাইস, বুঝতে পেরেছি, গ্রেট গ্রেট গ্রেট। আগে যাই তাহলে, পোলাপান বুঝতে পারতেছে, ওকে ক্লিয়ার, ওকে জস জস। আর যদি একজন কিছু বলবেন, একজন বলছে আচ্ছা চলো আমরা আগে, হয়েছে এই ম্যাথ, নাইস, ওকে। এরপর আমরা কি ম্যাথ করি? চলো আমরা ওই যে একটা বাস ধরতে পারবে না কি পারবে না এক টাইপের ম্যাথ আছে না, চলো আমরা এটা করি। বাস কি ধরতে পারবে? সে কি বাস ধরতে পারবে? সে এসেছিল বাস ধরতে, বাসটা না ধরে সে চলে গেল। বাস যায় বাসের মতো, সময় যায় সময়ের মতো, এটাই তো স্বাভাবিক, বাস তো বাসের মতো যাবে, সময় তো সময়ের মতোই যাবে। চলো দেখো দেখো ভাই, বাস ধরতে পারবে নাকি পারবে না, এইসব ম্যাথ তোমরা 9-10 থেকে করে আসতেছো, ওই যে বিড়াল ইঁদুর ধরতে পারবে কিনা, বাঘ হরিণ ধরতে পারবে কিনা, এগুলো তোমরা করে আসতেছো অনেক আগে থেকে, ঠিক আছে। সো চলো এইটার মধ্যে একটা ডিফারেন্ট টাইপের ম্যাথ আছে, আমরা সেই ডিফারেন্ট টাইপটা দেখবো, ওকে। চলো পারম 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 পারম, চলো দেখো
দেখো শোনো শোনো, তোমাকে বলছে এই বাসটা আদি বেগ 0 এবং এই বাসটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল। হ্যাঁ, এই বাসটার আদিবেগ 0 এবং বাসটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল। এই যে লোকটা, এই যে ব্যক্তিটা দাঁড়ায় আসছে, তার বেগ 10 মিটার পার সেকেন্ড সমবেগ। ঠিক আছে, কি বললাম? বাসটার আদিবেগ 0, বাসের ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আর এই যে ব্যক্তিটা যে পিছনে দাঁড়ায় আছে তার বেগ কত? 10 মিটার পার সেকেন্ড সমবেগ। তোমাকে বলছে প্রমাণ করো যে বাস এবং ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব 25 মিটার অপেক্ষা বেশি হলে 25 মিটার অপেক্ষা বেশি হলে ব্যক্তি বাস ধরতে পারবে না। ব্যক্তি বাস ধরতে পারবে না। ঠিক আছে, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। একটা বাস আছে, বাসের আদিবেগ 0, বাসের ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই বাসকে ধরার জন্য পিছন থেকে একজন ব্যক্তি রওনা দিচ্ছে, সেই ব্যক্তির বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। তোমাকে বলছে এটা সমবেগ। তোমাকে প্রশ্ন করছে প্রমাণ করো যে বাস এবং ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব যদি 25 মিটার অপেক্ষা বেশি হয়, তার মানে ব্যক্তি যদি বাসের 25 মিটার অপেক্ষা আরো বেশি পিছন থেকে যাত্রা শুরু করে, ব্যক্তি যদি বাসের 25 মিটার অপেক্ষা আরো বেশি পিছন থেকে যাত্রা শুরু করে, তাহলে সে বাস ধরতে পারবে না। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। বুঝো, আবারও বলতেছি, একটা বাস আছে, বাসের আদিবেগ দেওয়া আছে 0 এবং তোমাকে বলেছে বাসটার ত্বরণ যেটা সেটা হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাকে বলেছে প্রমাণ করো যে ব্যক্তি এবং বাস, এই যে ব্যক্তি যে আছে যে 10 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল, সে যদি বাসের 25 মিটার অপেক্ষা বেশি পিছন হতে রওনা দেয়, ঠিক আছে, বা তাদের মধ্যবর্তী দূরত্ব যদি 25 মিটার অপেক্ষা বেশি হয়, তাহলে সে আর বাসটা ধরতে পারবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, লেখো ধরি। এটা একটু মুছে দিই, প্রশ্নটা একটু মুছে দিই ভাইয়া। প্রশ্ন তো লিখেছি, রাইট? আচ্ছা, প্রশ্ন আমরা লিখেছি, আমরা প্রশ্ন দেখেছি, আমরা ভালো পোলাপান, আমরা দেখেছি প্রশ্ন ভাইয়া, আমরা ভালো পোলাপান। আপনি কি বলেন এগুলা? হ্যাঁ, আমরা তো ভালো পোলাপান, না জানি আমি তোমরা ভালো পোলাপান, তোমরা জোস। চলো লেখো ধরি টি সেকেন্ড পর ব্যক্তি বাসটি ধরতে পারবে। ব্যক্তি বাসটিকে ধরতে পারবে, বাসটিকে ধরতে পারবে। ঠিক আছে, আচ্ছা কি বললাম? ধরি টি সেকেন্ড পর ব্যক্তি কি করতে পারবে? এই বাসটিকে কি করতে পারবে? ধরতে পারবে, বাসটাকে ধরতে পারবে। ওকে, আচ্ছা এখন দেখো, যদি সে বাসটাকে ধরতে পারে টি সেকেন্ড পর সময় পর, আমাদের ওয়ার্ল্ডে টি তো একটা মানে বাস্তব জিনিস, তাই না? অবাস্তব তো কিছু না। তার মানে টির একটা রিয়াল ভ্যালু আমার পাওয়া লাগবে, তাই না? যদি সে বাসটাকে ধরতে পারে, সত্যিই ধরতে পারে, আমার টির একটা বাস্তব একটা মান আসা লাগবে। যদি এটা একটা বাস্তব ঘটনা হয়, তার জন্য টির অবশ্যই একটা বাস্তব মান তো শো করা লাগবে, রাইট? আচ্ছা ওকে চলো দেখি। ধরো টি সেকেন্ড পর ব্যক্তি প্রথমে কোথায় ছিল? এখানে। আমি এটাকে লিখলাম ব্যক্তি আই, মানে ব্যক্তি ইনিশিয়ালি কোথায় ছিল? আমি এটাকে লিখলাম বাস আই মানে বাস ইনিশিয়ালি কোথায় ছিল। ঠিক আছে, এটা নিচে আবার দুটো চাকা দিয়ে দিলাম। ওকে, যখন ব্যক্তি বাসকে ধরতে পারবে, তারা দুজন কি একই জায়গায় চলে আসবে না? তুমি একটা কথা বলো, যখন ব্যক্তি বাসটাকে ধরতে পারবে, তারা দুজন কি একই জায়গায় চলে আসবে না? ব্যক্তি বাসটাকে ধরতে পারছে মানে কি তারা দুজন একই জায়গায় আছে। ধরো ব্যক্তি বাসের চেয়ে এক্স মিটার পিছায় ছিল, ব্যক্তি বাসের চেয়ে এক্স মিটার পিছায় ছিল। ঠিক আছে, আচ্ছা বলছি যে টি সেকেন্ড পর ব্যক্তি বাসটাকে ধরতে পারবে। ধরো 80 সেকেন্ডে বাসটা ওয়াই পরিমাণ আগায় গেছে। কতখানি আগায় গেছে? ওয়াই পরিমাণ আগায় গেছে। তাহলে 80 সেকেন্ডে এই ব্যক্তির কতখানি আগানো লাগবে? এই ব্যক্তির এতখানি আগানো লাগবে যদি সে বাসটাকে ধরতে চায়। এক্স প্লাস ওয়াই পরিমাণ আগানো লাগবে। বুঝো যদি ব্যক্তি বাসটাকে ধরতে চায়, দেখো বাস তো ওয়াই মিটার গেছে, তাহলে ব্যক্তির কতখানি যাওয়া লাগবে? যদি ব্যক্তি বাসটাকে ধরতে চায়, বাসের সম লেভেলে যেতে চায়, এক্স প্লাস ওয়াই, ব্যক্তির কতখানি যাওয়া লাগবে? এক্স প্লাস ওয়াই। বুঝতে পারছো? শিওর তো? এটা কি হবে? ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব হওয়া লাগবে। এটা কি? বাসের অতিক্রান্ত দূরত্ব। বাসের অতিক্রান্ত দূরত্ব যদি এতখানি হয় এবং ব্যক্তি যদি বাসটাকে ধরতে চায়, তাহলে ব্যক্তির এতখানি যাওয়া লাগবে বাসকে ধরার জন্য।
বুঝি এই যে ওয়াই পরিমাণ গেল বাসটা কতটুকু সময় গেছে টি সময়, কারণ আমরা ধরে নিয়েছি টি সেকেন্ড পর ব্যক্তি বাসটাকে ধরতে পারবে। ঠিক আছে, তাহলে বাসটা যে এতখানি গিয়েছে কত সময় গিয়েছে, টি সেকেন্ডে গিয়েছে। ঠিক আছে, দেখো বাসের ইনফরমেশন তোমাকে দেওয়া আছে, তাহলে আমরা লিখি টি সেকেন্ডে বাসের অতিক্রান্ত দূরত্ব, বাসের অতিক্রান্ত দূরত্ব। দেখো তো টি সেকেন্ডে বাসের অতিক্রান্ত দূরত্ব কত, ওয়াই না, আমরা ওয়াই ধরে নিয়েছি না বাসের অতিক্রান্ত দূরত্ব। চলো দেখো ওয়াই ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। চলো ইউ কত বাসের 0, তাহলে এই পুরোটা কি হয়ে যাবে 0। এ কত বাসের 2, তাহলে 2 2 কাটা যাবে, কি থাকবে টি স্কোয়ার। দ্যাট মিনস ওয়াই এর মান কত আসছে, টি স্কোয়ার। ঠিক আছে, কোনো সমস্যা, একটু সমস্যা আছে, একটু সমস্যা নেই, ভেরি গুড। চলো টি সেকেন্ডে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব, টি সেকেন্ডে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব, ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব ভাইয়া ব্যক্তি কতখানি গিয়েছে, ব্যক্তি কতখানি গিয়েছে এক্স প্লাস ওয়াই, ব্যক্তি কতখানি গেছে ভাইয়া এক্স প্লাস ওয়াই। এক্সটা কি, যে ব্যক্তি বাসের চেয়ে কতখানি পিছাই ছিল সেটা, ওয়াইটা কি বাসের অতিক্রান্ত দূরত্ব। ব্যক্তির কি টোটালটা অতিক্রম করা লাগবে না যদি সে বাসকে ধরতে চায়, রাইট? তাহলে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু কত হবে, ব্যক্তি তো সমবেগে গেছে, সমবেগে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত, এস ইজ ইকুয়ালস টু ভি ইন্টু টি। ব্যক্তির বেগ কত 10, কতটুকু সময় লাগছে, টি সেকেন্ড সময় লাগছে। কোনো সমস্যা, কোনো সমস্যা আছে ভাই এখানে, কোনো সমস্যা নেই, ভেরি গুড। চলো ওয়াই এর মান কত, টি স্কোয়ার বসাই দাও, এক্স প্লাস টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10t। তাহলে আমরা লিখতে পারি টি স্কোয়ার মাইনাস 10t প্লাস এক্স ইজ ইকুয়ালস টু 0। দেখো এই সমীকরণ পাইছি কিনা, টি স্কোয়ার মাইনাস 10t প্লাস এক্স ইজ ইকুয়ালস টু 0 পাইছি। বাম পাশটা আমি একটু মুছে দিই, একটু মুছে দিই। আচ্ছা, এখন আমি প্রথমেই বলেছিলাম যদি ব্যক্তি বাসটাকে আসলেই ধরতে পারে তাহলে টি এর একটা বাস্তব মান আসতে বাধ্য, টি এর একটা বাস্তব মান আসতে বাধ্য, টি এর কখনোই অবাস্তব মান আসতে পারে না। অবাস্তব মান আসা মানে কি, ঘটনাটা অবাস্তব, বাস্তব মান আসা মানে কি, ঘটনাটা বাস্তব। ঠিক আছে, সো টি এর অবশ্যই কি আসা লাগবে, একটা বাস্তব মান আসা লাগবে। খেয়াল করো এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। কার দ্বিঘাত সমীকরণ, টি এর দ্বিঘাত সমীকরণ। তার মানে এই সমীকরণটা সলভ করলে যে দুইটা মূল বা যে দুইটা রুট আমরা পাবো সেই দুইটা হবে টি এরই দুইটা মান, তাই তো? যে দুইটা মূল বা যে দুইটা রুট আমরা পাবো সেই দুইটা কি হবে, টি এরই দুইটা মান। একটা সমীকরণের মূল কখন বাস্তব আসে, একটা সমীকরণের মূল কখন বাস্তব আসে, যখন নিশ্চায়কের মান গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয়। একটা সমীকরণের মূল তখনই বাস্তব আসে যখন ওই সমীকরণের নিশ্চায়কের মান গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয়। এইটা একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের যে নিশ্চায়ক সেইটার মান যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয় তাহলে এই সমীকরণের মূল বাস্তব আসা সম্ভব। এবং এই সমীকরণের মূলই হলো টি এর মান, টি এর মান যদি বাস্তব আসে তাহলে এই ঘটনাটাও বাস্তব হবে। বুঝতে পারছো, মানে ব্যক্তি যে বাসটাকে ধরবে, যে হাইপোথিসিসটা আমরা দ্বারা করাইছি এটাও একটা বাস্তব ঘটনা হবে। কখন, যখন এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে। কেন, কারণ তখনই আমার এই সমীকরণের মূল বাস্তব আসা সম্ভব, মানে টি এর মান বাস্তব আসা সম্ভব। চলো এটা নিশ্চয়ক কি, বি স্কোয়ার মাইনাস 4ca, বিটাকে মাইনাস 10, তাহলে চলো বি স্কোয়ার মাইনাস 4ca, 4cটাকে এক্স, এটা কত 1, বুঝছো, এটা কত 1। ওকে, কি হইতে হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হইতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে 100 মাইনাস 4x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। 4xটাকে ওই পাশে নিয়ে যাও, মানে 4x ইজ লেস দ্যান অর ইকুয়াল 100। দ্যাট মিনস x এর মান হইতে হবে লেস দ্যান অর ইকুয়াল 25। তার মানে x এর মান যদি 25-এর চেয়ে ছোট বা 25-এর সমান হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের বাস্তব মূল আসবে। যদি এই দ্বিঘাত সমীকরণের বাস্তব মূল আসে তাহলে টি এর বাস্তব মান পাওয়া যাবে। যদি টি এর বাস্তব মান পাওয়া যায় তাহলে ব্যক্তি বাসকে ধরতে পারবে। যদি এক্স এর মান 25-এর চেয়ে বেশি চলে আসে তাহলে এই দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব মান পাওয়া যাবে না, অবাস্তব মান পাওয়া যাবে। যদি অবাস্তব মান চলে আসে তাহলে এই ঘটনাটাও কি হয়ে যাবে, অবাস্তব হয়ে যাবে। সো প্রমাণ হয়ে গেছে। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? কোনটা বাচ্চারা, তোমরা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? কোনটা? আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? কোনটা কোনটা কোনটা? এই বুঝতে পারছো নাকি পারো নাই? ইয়েস ব্রো, বুঝছি, নাইস নাইস, জস, অস্থির অস্থির, শাবাশ, ক্লিয়ার ভাই, জস জস। বলবান কঠিন কঠিন ম্যাথ বুঝে যায়, কিরে ভাই বলবান এত জোস কেন? বলবান অনেক জোস। আচ্ছা ওকে, বুঝতে পেরেছি ভাইয়া, জি বুঝছি ভাইয়া। ওকে গুড গুড, ওকে দেন উই শুড মুভ অন, আমরা আগাই।
জোস। আচ্ছা ওকে, ক্লিয়ার ব্রো, ধন্যবাদ ব্রো। ওকে ভাইয়া, নিশ্চয়ক কি? ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট নিশ্চয়ক তোমরা তো ইয়াতে ম্যাথমেটিক্সে, হায়ার ম্যাথমেটিক্সে পড়ার কথা। বি স্কোয়ার মাইনাস 4c, লাইক এরকম যদি একটা ইয়া হয় bx প্লাস সি, এটার নিশ্চয়ক হলো বি স্কোয়ার মাইনাস 4c, ঠিক আছে? ওকে, এটা নিশ্চয়ক বলে, ডিটারমিনেন্ট বলে। ওই রুটের ভিতরে যে পার্টটা থাকে, এটার মান যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয়, তখন ওই রুটের ভিতরে কি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 সামথিং থাকলে রেজাল্ট কি আসে? বাস্তব। যদি এই রুটের ভিতরে মানটা নেগেটিভ চলে আসে, তখন কি আসে? অবাস্তব চলে আসে, ঠিক আছে? বা জটিল সংখ্যা চলে আসে, কমপ্লেক্স নাম্বার চলে আসে, বুঝছো? ওকে, আগাই আগাই আগাই, চলো 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 চলো। তাহলে বাসেরটা গেল। আচ্ছা, গলি তক্তার ম্যাথের কথা মনে আছে? গুলি বা তক্তার ম্যাথ, চলো এটা একটা শর্টকাট শিখাই। চলো এটার একটা শর্টকাট শিখাই এমসিকিউ এর জন্য। হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউ এর জন্য, বাই অ্যাডমিশন অ্যাপ্লাই করবি, ঠিক আছে? অন্য কোথাও কিন্তু অ্যাপ্লাই করিস না ভাই, তাহলে কিন্তু প্রমিত ভাই মারা গিয়ে যাবে, ঠিক আছে? এগুলো কিন্তু করবা না। একটা শর্টকাট শিখাবো, এটা কিন্তু অন্য কোথাও অ্যাপ্লাই করবা না। হ্যাঁ, খালি এমসিকিউ এর জন্য অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? বা যে যে জায়গায় এমসিকিউ আছে সেই সেই জায়গায় অ্যাপ্লাই করতে পারবা, অন্য কোথাও না। ওকে, চলো শর্টকাটটা শিখি। দেখো দেখো দেখো, শুনো। এদের একটা গুলি আছে, তোমার বলছে গুলিটার বেগ ইউ কত? ইউ বলছে, ইউ শুধু ইউ বলছে। হ্যাঁ, তোমাকে বলছে একটা তক্তা আছে, এটা কি একটা তক্তা? এটা কি একটা তক্তা? ওকে, বলছে গুলিটা তক্তায় এসে ইউ বেগে হিট করলো। হ্যাঁ, গুলিটা তক্তায় এসে কি করছে? ইউ বেগে হিট করছে। বলছে 10 সেন্টিমিটার যাওয়ার পর, 10 সেন্টিমিটার তক্তার ভিতরে যাওয়ার পর, তক্তার ভিতরে যাওয়ার পর, ভিতরে যাওয়ার পর গুলিটি তার বেগের 75% হারিয়ে ফেলে। 75% হারিয়ে ফেলে। প্রশ্ন করেছে গুলিটি আর কতখানি যাবে? গুলিটি আর কতখানি যাবে? আর কতখানি যাবে? দেখো, এটা যদি থিওরিতে আছে তাহলে তো তোমার বর্ণনা লিখতেই হবে। সো আমি প্রথমে থিওরির এক্সপ্লেনেশন দেখাই দিচ্ছি যে থিওরিতে তুমি কেমনে লিখবা যদি থিওরিতে আসে। বাট যদি এমসিকিউতে আসে তার জন্য তুমি অবশ্যই এত বড় করে করবা না। সো সেই শর্টকাট আমি দেখাচ্ছি। প্রথমে তোমাকে বলেছে একটা গুলি আছে, যে গুলিটা কি না ইউ বেগে এসে তক্তায় হিট করছে। গুলিটা কি করছে? ইউ বেগে এসে তক্তায় হিট করছে। কি করছে বলো, প্রমিত ভাইয়ের সাথে বলো, গুলি কি করছে? কি করছে? গুলি কি করছে? ইউ বেগে এসে তক্তায় হিট করছে। গুলি কি করছে? ইউ বেগে এসে তক্তায় হিট করছে। ভাই ভাই, তক্তায় হিট করার পর কি হয়েছে? তক্তার ভিতরে যাওয়া শুরু করেছে। তোমাকে বলেছে 10 সেন্টিমিটার ভিতরে যাওয়ার পর, গুলিটা তক্তার ভিতরে 10 সেন্টিমিটার যাওয়ার পর গুলির বেগ কি হয়? 75% হারাই যায়। ভাইয়া কোথায় হারাই গেল? আরে ভাই, তক্তা বাধা দিবে না। তক্তা বাধা দিলে সেই বাধা অতিক্রম করে ওর যাওয়া লাগবে না। সেই বাধা অতিক্রম করার জন্য শক্তি খরচ করা লাগবে না। ও যদি শক্তি খরচ করে ওর গতিশক্তি কমে যাবে না। ওর গতিশক্তি যদি কমে যায় ওর বেগ কমে যাবে না? অবশ্যই কমবে, তার জন্যই বেগ কমছে, বুঝছো? ঠিক আছে, তাহলে 10 সেন্টিমিটার তক্তার ভিতরে যাওয়ার পর গুলিটা তার বেগের 75% হারাই ফেলছে। প্রশ্ন করছে গুলিটার কতখানি যাবে? কি প্রশ্ন করেছে? এই যে আমাদের ছোট্ট মন্টু যে গুলিটা, ও আর কতখানি যাবে এটা আমাদের বের করা লাগবে। চলো বের করি। দেখো, আদি বেগ কত ভাইয়া? ইউ। বলো শেষ বেগ কত? 75% বেগ হারাই গেছে, অবশিষ্ট আছে কতখানি? 75% গন, হারাই গেছে, আছে কতখানি? 25% অবশিষ্ট আছে। কার 25%? আদি বেগের 25%। 75% টুস করে হারিয়ে গিয়েছে, অবশিষ্ট আছে কতখানি? 25%। কার 25% ভাইয়া? গুলির যে আদি বেগ তার 25%। কি বললাম? গুলির যে আদি বেগ তার 25% অবশিষ্ট আছে। তার মানে আদি বেগের 25% মানে কত? আদি বেগ ইন্টু 0.25, দ্যাট মিনস ইউ বাই 4। কতখানি অবশিষ্ট আছে? ইউ বাই 4। তাহলে এইটাই কি হবে? এই কেসের জন্য শেষ বেগ। ঠিক আছে, চলো অতিক্রান্ত দূরত্ব কত? 10 সেন্টিমিটার গেছে। এস ইজ ইকুয়ালস টু 0.1 মিটার। লেখা যায় ভাইয়া? লেখা যায়। কোনো আপত্তি আছে? নাই তো? শিওর। চলো লেখো, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। ভি এর মান কত? ইউ বাই 4। স্কোয়ার করলে কত হবে? ইউ স্কোয়ার বাই 16। ইউ এর মান তো ইউ, এটাকে ইউ স্কোয়ারে রেখে দাও। 2 ইন্টু এ ইন্টু এস। এস এর মান কত রে? 0.1। কোনো আপত্তি আছে? নাই। তাহলে এটা করলে কত হয়? 0.2a। এটাকে এই পাশে নিয়ে আসো, মাইনাস 15 ইউ স্কোয়ার বাই 16। মাইনাস এই কয়টা মাইনাস দিছি? দুইটা মাইনাস দিছি, সরি। আচ্ছা, তোমাদের ভেঙে লিখে দেখাই, পরে আবার আমার নামে কমপ্লেন করবে, ভাইয়া বুঝাই না। মাইনাস ইউ স্কোয়ার, চলো এখান থেকে বিয়োগ করো। বিয়োগ করলে কি আসবে? মাইনাস 15 ইউ স্কোয়ার বাই 16।
ঠিক আছে, চলো এখান থেকে যদি এর মান বের করি, এর মান কত আসবে -15u²/16 ইন্টু 0.2। ঠিক আছে, আমি 75u²/16, ঠিক আছে কত হয় 75 - 75u²/16। আমরা কি করেছি, আমরা ত্বরণের মানটা বের করেছি। ঠিক আছে, যে এই যে গুলিটা যখন যাবে তক্তার মধ্যে দিয়ে ও কতখানি ত্বরণ ফেস করতেছে, ওর কতখানি ত্বরণ হচ্ছে সেটার মানটা আমরা বের করেছি, যে ওর কতখানি ত্বরণ হচ্ছে সেটা প্রথমে বের করেছি। ঠিক আছে, সো এই হলো আমার ত্বরণটা, যেটা গুলিটা ফেস করবে, গুলিটার যে ত্বরণটা হবে সেটা হলো এইটা। ওকে, এখন এই ত্বরণ নিয়ে গুলি কি করবে, সামনের দিকে আরো আগায় যাবে। ঠিক আছে, তোমাকে বলছে যে গুলিটা আর কতখানি যাবে, মানে গুলিটা থামার আগ পর্যন্ত আরো কতখানি যাবে, 10 সেন্টিমিটার তো সে গেছে, থামার আগ পর্যন্ত সে আরো কতখানি যাবে। ঠিক আছে, আচ্ছা এবার বুঝো, ধরো গুলিটা 10 সেন্টিমিটার অলরেডি চলে গেছে, কতখানি চলে গেছে 10 সেন্টিমিটার। তুমি চাও এর পরের হিসাব, এরপরে আর কতখানি যাবে। একটা কথা বলো, গুলিটা যখন থেমে যাবে, গুলিটা যখন থেমে যাবে তখন ওর শেষ বেগ কত হবে 0। তখন ওর শেষ বেগ কত হবে, গুলিটা যখন থেমে যাবে তখন ওর শেষ বেগ কত হবে 0। তুমি কোন জায়গা থেকে হিসাব করতেছো, 10 সেন্টিমিটারের পর থেকে হিসাব করতেছো। ইমিডিয়েট 10 সেন্টিমিটারে গুলিটার বেগ কত, একদম 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার যে ইনস্ট্যান্সটা, মানে 10 সেন্টিমিটার যাওয়ার পরের যে সময়টা, সে ঠিক ওই সময়টায় গুলির বেগ কত বলো তো, গুলির আদি বেগ কত, কত হবে u/4। মনে নাই 75% তো হারাই গেল, 10 সেন্টিমিটার যাওয়ার পর অবশিষ্ট আছে কতখানি, u/4 পরিমাণ অবশিষ্ট আছে। তাহলে এই কেসটায় এটাই কি আদি বেগ না, কারণ তুমি তো এখান থেকে হিসাব শুরু করতেছো। আমি কখনোই বলি নাই, বারবার বলতাম যে আদি বেগ মানে কিন্তু যাত্রা শুরুর বেগ না, আদিবেগ মানে কিন্তু যে কোন জায়গা থেকে কোন জিনিস যাত্রা শুরু করছে তার বেগ না, তুমি কোন জায়গা থেকে হিসাব শুরু করতেছো সেই বেগটাই তোমার কেসের জন্য আদিবেগ হবে। আমি হিসাব করতেছি 10 সেন্টিমিটারের পর থেকে, সো 10 সেন্টিমিটার যে জায়গাটা, সেই জায়গাটায় যে বেগ ছিল সেটাই হবে আমার এই হিসাবের জন্য আদিবেগ। বুঝছো, তাহলে আদিবেগকে আমি লিখলাম u প্রাইম, শেষ বেগকে লিখলাম v প্রাইম। আদিবেগ কত u/4, শেষ বেগ কত 0। ত্বরণ কত, ত্বরণ তো সেমই থাকবে -75u²/16। ঠিক আছে, চলো সেম ফর্মুলা আবার অ্যাপ্লাই করো, v প্রাইম স্কয়ার ইজ ইকুয়াল টু u প্রাইম স্কয়ার প্লাস 2as প্রাইম। ঠিক আছে, চলো v প্রাইম কত 0, u প্রাইম কত u²/16, 2a কত -75 u²/16 ইন্টু এস প্রাইম। চলো এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আছে না, এই পাশে আনলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 75u² কাটাকাটি করলে থাকে 8 ইজ ইকুয়ালস টু এস প্রাইম, সরি 75u² ইন্টু এস প্রাইম ইজ ইকুয়ালস টু u²/16। এটাকে আমি জাস্ট এই পাশে নিয়ে আসছি, এই মাইনাসটাকে আমি কি করছি এই পাশে নিয়ে আসছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে। ওকে, চলো u² বাদ, দেখো 8 আর 16 যদি কাটাকাটি করে নিচে থাকে একটা 2, তাহলে এস প্রাইমের মান কত হবে 1/75 ইন্টু 2, তার মানে 1/150, 1/150। আচ্ছা ঠিক আছে, এই তো আমার জ্ঞানজাম শুরু, আমি তখন আর হিসাব পারবো না রে, গেল 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 আমার সব গেল। আচ্ছা চলো উপরে লেখো 1000, লিখছো, সাইডে লেখো 10⁻³ লিখছো, লিখছো তো শিওর তো 1000 আর সাইডে লিখছি 10⁻³ একই জিনিস লেখা, মানে গুণ করলে 1ই হবে। তাহলে আমি যদি এখান থেকে বের করি এস প্রাইমের মান, আমার এখানে আসবে 9 লিখলাম কেমনে, 6 থাকে 106.67 ইন্টু 10⁻³ মিটার। ওকে, এই হলো এস প্রাইমের মান। তার মানে গুলিটা আরো 6.67 ইন্টু 10⁻³ মিটার পরিমাণ যাবে। আমার ক্যালকুলেশন ভুল হতে পারে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, গুলিটা আরো 6.67 ইন্টু 10⁻³ মিটার পরিমাণ কি হবে, যাবে। তারপর গুলি কি হবে, থেমে যাবে। ঠিক আছে, এটা গেল থিওরিতে। তুমি যদি থিওরি দিয়ে করো, তোমার যদি পরীক্ষায় ম্যাথ আসে তাহলে ম্যাথ করতে হবে এইভাবে। যদি তোমার পরীক্ষায় ম্যাথ আসে তাহলে ম্যাথ করতে হবে এইভাবে। এখন ভাইয়া শর্টকাট, ভাইয়া যদি এটা এমসিকিউতে আসে, এমসিকিউ কেমনে করবো, চলো দেখি। যদি এটা এমসিকিউতে আসে, আসলেই তো যদি এটা এমসিকিউতে আসে, এত বড়টা তুমি এমসিকিউতে করবো নাকি ভাই, এত সময় আছে না, এত সময় তোমার নাই, এত সময় তোমার নাই, তাহলে কেমনে করবো, এমসিকিউতে আসলে কেমনে করবো দেখো। চলো লেখো, এস প্রাইম ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটার এসই দাও, ইজ ইকুয়ালস টু x ডিভাইডেড বাই n² মাইনাস 1। ঠিক আছে, কি ফর্মুলা, s ইজ ইকুয়ালস টু x ডিভাইডেড বাই n² মাইনাস 1। s মানে কি, আরো কতখানি যাবে, আরো কতখানি যাবে, আরো কতখানি যাবে। x মানে কি, আগে কতখানি গেছে, x মানে কি আগে কতখানি গেছে, আগে কতখানি গেছে। n মানে কি 1/বেগের অবশিষ্ট অংশ, 1/বেগের
অবশিষ্ট অংশ। এই তো, এগুলো জাস্ট মনে রাখ, তাহলেই শর্টকাট হয়ে গেছে। এই তো, এস মানে কি আরো কতখানি যাবে যেটা তুমি বের করতে চাও। এক্স মানে কি আগে কতখানি গেছে, ঠিক আছে। এন মানে কি 1/, বেগের অবশিষ্ট অংশ। বুঝছো? শিওর একদম? নাইস। চলো, এই যে আমাদের এই গুলিটা সেটা আগে কতখানি গেছিল? 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার। কতখানি গেছিল? 0.1 মিটার। কোনো সমস্যা নাই, জোস। চলো, এন মানে কি 1/, বেগের অবশিষ্ট অংশ। এন মানে কি 1/, বেগের অবশিষ্ট অংশ। দেখো বেগ 75% হারাই গেছে, মানে 25% অবশিষ্ট আছে, মানে 1/4 অংশ অবশিষ্ট আছে। ঠিক আছে, মানে 1/4 অবশিষ্ট আছে। 75% হারাই গেছে মানে কি, মানে 4/3 হারাই গেছে, অবশিষ্ট আছে কয় ভাগ? 4/1 তাহলে বলো এন যেন কি 1/, বেগের অবশিষ্ট অংশ। চলো 1/, বেগের অবশিষ্ট অংশ কত? 1/4। বেগের অবশিষ্ট অংশ কত? 1/4, সেটাকে নিচে বসিয়েছি। চলো এটাকে উপরে নিয়ে আসো, হয়ে যাবে কত? 4। চলো মান বসে দাও। 4 এর স্কোয়ার কত? 16 - 1, মানে 0.1/15, মানে 6.67 × 10⁻³ মিটার। বুঝে নাও, রেজাল্ট সেম। বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? চলো চলো চলো, ভাইকে জানিয়ে দাও, ভাইয়াকে জানিয়ে দাও তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই। কোনটা কোনটা কোনটা? বলো 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 বলো। এ বাচ্চা, এই যে পোলাপান নাই, তাই না? মাশাআল্লাহ, সাবাস। এই তো সাবাস, এটাই তো চাচ্ছিলাম যে পোলাপান থাকবে না। গুড, থাকিস না, সমস্যা নাই, আমি এমনি বন্ধ করে দিব ক্লাস, সমস্যা নেই। পোলাপান থাকার দরকার নাই ভাই, আমারও হুদাই এগুলো শেখানোর, এগুলো ফ্রিতে শিখাচ্ছি। ওয়াও, ঠিক আছে, প্যারা নাই ব্রো, প্যারা নাই, তোমরা চালাই যাও, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, চিল। হ্যাঁ, বলো বুঝছো নাকি? বলো বুঝছো নাকি? জোস, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, নাইস নাইস, অফ জোস। বুঝছি দাদা, নাইস, অস্থির, বুঝতে পারছি। আচ্ছা, ওকে ওকে ওকে, জাস্ট জাস্ট কপ 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 কপ। ভাইয়া বুঝছি, ওকে ওকে, বুঝছি ভাইয়া, ওকে ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার, ওকে, নাইস। চলো আগাই, ঠিক আছে, ওকে চলো, হয়েছে, মুছে দেই, মুছে দেই, ওকে, আচ্ছা, ওকে ওকে। আর কি করাবো? আর কি করাবো? দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু চিন্তা করতে দাও বাচ্চারা, আমাকে একটু চিন্তা করতে দাও, একটু চিন্তা করতে দাও। আচ্ছা ঠিক আছে, চলো চলো, ছোট ছোট কিছু, ছোট ছোট ম্যাথ। হ্যাঁ, আর ঢাকা ইউনিভার্সিটিতে আসবে এরকম ম্যাথ, ঢাকা ইউনিভার্সিটি তখন রিটেন অ্যাড করছে, ঠিক আছে। তো আমরা কিছু ছোট ছোট ম্যাথ দেখবো। চলো 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 চলো, দেখি, দেখো, শোনো, দেখো, একটা বস্তু আছে, একটা স্থান, ঠিক আছে, এ আর একটা স্থান। হ্যাঁ, এটা তোমার বাসা, এটা তোমার স্কুল, এটা তোমার বাসা, এটা তোমার স্কুল। ওকে, তোমাকে বলেছে তুমি তোমার বাসা থেকে তোমার স্কুলে 10 মিটার/সেকেন্ড বেগে গিয়েছো। হ্যাঁ, তোমার স্কুল থেকে তোমার বাসায় 20 মিটার/সেকেন্ড বেগে এসেছো। তুমি তোমার বাসা থেকে তোমার স্কুলে 10 মিটার/সেকেন্ড বেগে গিয়েছো। সরি, তুমি তোমার বাসা থেকে তোমার স্কুলে 10 মিটার/সেকেন্ড বেগে গেছো। তুমি তোমার স্কুল থেকে তোমার বাসায় 20 মিটার/সেকেন্ড বেগে আসছো। তোমাকে প্রশ্ন করছে এক, প্রশ্ন করছে কত? প্রশ্ন করছে এক, তোমার গড়বেগ কত? তোমার গড়বেগ কত? তোমার গড়বেগ কত? বলো 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 বলো। 1 নম্বর, তোমার গড়বেগ কত? ঠিক আছে। 2 নম্বর, তোমার গড় দ্রুতি কত? কি বলেছি? তোমার গড় দ্রুতিও কত? তো চলো, প্রথম প্রশ্ন কি? তোমার গড়বেগ কত? দ্বিতীয় প্রশ্ন কি? তোমার গড় দ্রুতি কত? ঠিক আছে ঠিক আছে ভাইয়া, এগুলো তো আমাদের জন্য কোনো ব্যাপারই না ভাইয়া। 1 নম্বর প্রশ্ন উত্তর, গড়বেগ বের করতে বলেছে ভাইয়া। 2টা বেগ আছে, আপনি কি গড় করা শিখেন নাই প্রমিত ভাইয়া? 2টা বেগ যোগ করেন, ভাগ করেন, 15 চলে আসবে, কোনো ব্যাপার। অবশ্যই এটা কাটা, অবশ্যই গড়বেগ মানে 2টা বেগের গড় না রে ভাইয়া। গড়বেগ মানে 2টা বেগের গড় না। কে শিখাইছে গড়বেগ মানে 2টা বেগের গড়? কে শিখাইছে? আমার কাছে নিয়ে আসো। এটা ভুল। গড়বেগ মানে 2টা বেগের গড় না, নেভার নেভার। মিন ভেলোসিটি কখনোই 2টা বেগের গড় না। গড়বেগ মানে কি ভাইয়া? গড়বেগ মানে কি? গড় বেগ মানে হলো মোট
সময় ডিভাইডেড বাই ওই যে দেখো 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 মানে আমার মাথা মুথা গেছে, উপরে হবে মোট সরণ, লিখছি মোট সময়। প্রমিত ভাই আপনার কি হয়েছে, হালকা করে ঘুমে ধরেছে। মোট সরণ বাই মোট সময়, ঠিক আছে? কি বললাম? গড়বেগ মানে কি? মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। গড়বেগ মানে গড়বেগ মানে কি? মোট সরণ বাই মোট সময়, ঠিক আছে? গড় দ্রুতি মানে কি ভাই? আরে আমার ডগ রে, খেপসে রে, খেপসে। গড় দ্রুতি মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে দুটা জিনিস, একটা হলো গড় বেগ, সেটা হলো মোট সরণ বাই মোট সময়, আর একটা হলো গড় দ্রুতি, সেটা হলো মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। বুঝছো? শিওর? কি ভিডিও কি আটকে গেছে নাকি? না, ভিডিও ঠিক আছে। গড় বেগ মানে হলো মোট সরণ বাই মোট সময়, গড় দ্রুতি মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে? তুমি কি করছো? তুমি তো দুটো বেগের গড় বের করে দিছো, হবে? প্রমিত ভাই কি করছে? প্রমিত ভাই দুটো বেগের গড় বের করেছে, হবে প্রমিত ভাইয়েরটা? না, প্রমিত ভাইয়েরটা হবে না, হবে না, প্রমিত ভাইটা হবে না। এবার চলো, এবার প্রমিত ভাইটা দেখবো। এটা তো প্রমিত ভাই করছে, এবার কে করবে? এবার প্রমিত ভাই করবে। চলো দেখি। চলো প্রমিত ভাই করবে এবার, ঠিক আছে? চলো গড় বেগ, চলো দেখি গড় বেগ। গড় বেগ জানো কি? মোট সরণ বাই মোট সময়। দেখো তুমি এখান থেকে এখানে গেলা, আবার এখানেই ফিরে আসলো, তোমার মোট সরণ কত ভাই? শূন্য। তুমি যেখানে ছিলা তুমি সেখানেই ফিরে আসছো, তুমি গেছো, তুমি আসছো, তোমার মোট সরণ কত? শূন্য। সময় যা খুশি তাই হোক, গড়বেগ কত হবে? 0 মিটার পার সেকেন্ড হবে। ওইসে তো গড়বেগ কত হবে? লিটারালি 0 হবে এটার গড়বেগের অ্যান্সার, ঠিক আছে? কারণ তুমি যেখান থেকে গিয়েছো তুমি সেখানে এসেছো, তোমার মোট সরণ কত? শূন্য, ঠিক আছে? গড়বেগ কত হবে? 0। চলো সেকেন্ডটা, গড় দ্রুতি। হ্যাঁ, এইখানে ঝামেলা আছে, এই জায়গাটা না আমরা ভুল করি। প্রথমটা আমরা অনেকে পেরে যাই, বাট এই জায়গাটা আমাদের ভুল হয়। ধরো তোমার বাসা এবং স্কুলের মধ্যবর্তী দূরত্ব x মিটার, ঠিক আছে? তাহলে দেখো যাওয়ার সময়, দেখো অতিক্রান্ত দূরত্ব কিন্তু স্কেলার রাশি, হ্যাঁ? সো এখানে কিন্তু এই গড় বেগের মতো ডিরেকশনের ব্যাপার সেবার হবে না, ওকে? তাহলে দেখো যাওয়ার সময় কতখানি গিয়েছে? x, আসার সময় কতখানি এসেছে? x, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? x প্লাস x বা 2x, বুঝছো? দেখো যাওয়ার সময় কতখানি গিয়েছে? x, আসার সময় কতখানি এসেছে? x, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? x প্লাস x, দ্যাট মিনস 2x, ওকে? আচ্ছা, যাওয়ার সময় গিয়েছে 10 মিটার পার সেকেন্ড বেগে, রাইট? তাহলে আমার একটা কথা বলো, এই যে x মিটার সে গেছে 10 মিটার পার সেকেন্ড বেগে, মানে সমবেগে। তাহলে এই x মিটার যাওয়ার জন্য তার কতখানি সময় লাগছে? s is equals to vt, তাহলে t is equals to s by v, রাইট? তাহলে সে যদি x মিটার দূরত্ব 10 মিটার পার সেকেন্ড বেগে যায়, তার কতখানি সময় লাগবে? x by 10। তাহলে বলো যাওয়ার সময় প্রয়োজনীয় সময় কত? x by 10। আসার সময় প্রয়োজনীয় সময় কত? আসছে কতখানি? x মিটার, কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে x by 20। তাহলে বলো আসার সময় প্রয়োজনীয় সময় কত? x by 20। এই যে আমার মোট অতিক্রান্ত দূরত্ব, এই যে আমার মোট প্রয়োজনীয় সময়। মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে দাও, তুমি তোমার গড় দ্রুতি পেয়ে যাবা। তাহলে উপরে 2x, নিচে 20 কমন নাও, 2x প্লাস x, তাহলে উপরে আমার যাচ্ছে 40x, নিচে আমার হচ্ছে কি 3x, তার মানে 40 ডিভাইডেড বাই 3, 13.33 মিটার পার সেকেন্ড, ওকে? চলো বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? কোনটা? এ তোমরা কি বুঝতে পারছো? এবার তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? নাকি বুঝো নাই? বলো বলো, তোমরা কি বুঝছো নাকি বুঝো নাই? তোমরা কি বুঝছো নাকি বুঝো নাই? বলো, পারবা? ভুল করবি আর? এই ভুল করবি, ভুল করবি? যদি ভুল করছোস রে এমন ঝাড়ি দিব রে, যদি ভুল করছোস একদম ঝাড়ি দিব, ঠিক আছে? বইসি সাবাস, এই তো আগুন আগুন, কপ্পা কপ পলাপান, একদম কপ্পা কপ, সাবাস, ওকে? ইয়েস, ওকে, নাইস, বুঝছি তো, নাইস, ওকে ওকে ওকে, ইয়েস বুঝছি, ওকে, জাস্ট চলো আগাই। হয়েছে আমাদের এই পর্যন্ত, চলো আমরা আগাই। চলো বাচ্চারা, আমাদের আগানোর সময় চলে আসছে, চলো চলো আমরা আগাই, এখন আমরা আগাবো, ঠিক আছে? আমরা তো অনেক দিন পিছায়া ছিলাম না, আমরা সবসময় আগেই ছিলাম, আমরা পিছাবো কেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা পিছাবো কেন? আমরা কি পিছনের জন্য আসছি? না, আমরা আগাবো। চলো চলো বাচ্চারা, এখন আমরা কি ম্যাথ করব? চলো দেখি। আচ্ছা 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 আচ্ছা, শুনো শুনো শুনো, চলো একটা প্রাসের ম্যাথ করি, চলো ছোট্ট একটা প্রাসের ম্যাথ। হ্যাঁ, তোমাকে বলছে, শুনো,
40 মিটার পার সেকেন্ড বেগে 40 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে একটি প্রাসকে নিক্ষেপ করা হলো। একটি প্রাসকে নিক্ষেপ করা হলো প্রশ্ন করেছে। আচ্ছা, আর একটা জিনিস, আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় তার গতি শক্তি কত? এটা ধরো এমসিকিউ আসছে, গতি শক্তি কত? তোমাকে বলে দিছে প্রাসটার ভর 200 গ্রাম। কত? 200 গ্রাম। আরে ভাইয়া, এগুলো কোনো ম্যাথ? আমরা তো জানি সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত হয়ে যায়, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয়ে যায়? 0 হয়ে যায়। সর্বোচ্চ উচ্চতায় বেগ যেন কত হয়ে যায়? 0 হয়ে যায়। এখান থেকে গতিশক্তি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? ঘোড়ার আন্ডা জানো? যদি এইটা জেনে থাকো তুমি, তাহলে ঘোড়ার আন্ডা জানো না? অনেক ভালো জানো। শুনো, দেখো, সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, রাইট? এটা কখন হয়? যখন তুমি কোনো একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করবা। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগের যে উপাংশ বা বেগ, সেটা থাকেই শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর তার বেগের কোনো উপাংশই থাকে না। বাট একটা প্রজেক্টাইলের ক্ষেত্রে, প্রজেক্টাইলের মোশনের ক্ষেত্রে বা প্রাসের ক্ষেত্রে তার কিন্তু ভেলোসিটির একটা এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট অলওয়েজ থেকে যায়। দেখো, শুনো, এই যে একটা প্রাসকে আমি 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করব, 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করব, এই যে আমি ওকে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করব, ওর বেগের কিন্তু দুটো উপাংশ আছে, রাইট? এই দিক বরাবর 40 cos 30, এই দিক বরাবর 40 sin 30, ঠিক আছে? এই ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ অলওয়েজ নিচের দিকে জি, বাট এক্স অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণই থাকে না। এক্স অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণ থাকে না, কোনো ত্বরণ কাজ করবে না, কোনো ত্বরণ কাজ করবে না। এক্স অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণ কাজ করবে না, কোনো ত্বরণ না। যদি কোনো ত্বরণ কাজই না করে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর বেগটা কেমন হবে? সমবেগ। তাহলে এই বেগটা কেমন হবে? সমবেগ। যদি একটা বেগ সমবেগ হয়, সেই বেগ বাড়ার বা কমার কোনো চান্স আছে? সেই বেগ ভ্যানিশ হওয়ার কোনো চান্স আছে? না। তার মানে এই বেগটা অলওয়েজ এক্সিস্ট করবে, জাস্ট এই মানটা নিয়েই থাকবে, এই মানের কোনো পরিবর্তন হবে না। সেটা তুমি নিচে থাকো, উপরে থাকো, যেখানে মন চায় সেখানে থাকো। তোমার বেগ যেটা শূন্য হবে সেটা হলো ওয়াই অক্ষ বরাবর যে বেগটা, সেটা শূন্য হবে। তবে তুমি যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবা তখন তোমার এই ওয়াই অক্ষ বরাবর যে বেগটা, সেটা গ্র্যাজুয়ালি কমে কমে 0 হয়ে যাবে। বাট এক্স অক্ষ বরাবর যে বেগটা, সেটা কিন্তু অলওয়েজ থাকবে। তার মানে সর্বোচ্চ উচ্চতাতেও তোমার একটা বেগ থাকবে, সেটা হলো এই এক্স অক্ষ বরাবর বেগ, এটা কখনো চেঞ্জ হবে না। 40 cos 30, এই বেগটা তোমার থেকেই যাবে। তাহলে বলো সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? ওই যে তোমার ইউ নট cos থিটা নট, ঠিক আছে? ভি নট cos থিটা নট, মানে আদি বেগের আনুভূমিক উপাংশ, ঠিক আছে? তাহলে বলো সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত? ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ইন্টু ভিটা কত সর্বোচ্চ উচ্চতায়? 40 cos 30, ওকে? এটার স্কোয়ার। চলো, হাফ ইন্টু এটা কত ভাইয়া? 200 গ্রাম, মানে 0.2। চলো, এটা স্কোয়ার করলে কত হয়? সরি, 40 cos 30 হলো √3/2, মানে 20√3। তাহলে 20√3, এটা আবার স্কোয়ার করা লাগবে, তাই তো? এটা পাশে আসে 0.1, এটা করলে হয় 400 ইন্টু 3, তার মানে 40 ইন্টু 3, মানে 120 জুল। 120 জুল, বুঝছো? কত হয়? 120 জুল। বলো জুল, নট জুল, বলো জুল, বলো জুল। জুল কি? না না না, বলো জুল। ভাব নিয়ে দেখো, তুমি যখন জুল বলবা, জুল, আমার দেখছো মাথা অটোমেটিক্যালি বাগাই যাচ্ছে। জোস একটা ব্যাপারটা দেখো, জুল। নর্মালি কেমনে বলে? জুল। না না, আমরা এভাবে বলবো না। আমরা কেমনে বলবো? 100, দেখো 120 জুল, দেখছো অটোমেটিক্যালি একটু বাগাই গেছে, দেখো। জোস না, বলো বলো, এই বলো না কেন, বলো কি বলতে বলছি, বলো 120 জুল। কেমনে? জুল। আজকে সবাইকে একটা টাস্ক দিলাম, সবাই জুল বলে গ্রুপে পোস্ট করবা, দেখি কে কে পারো, একদম আমার মতো করে, ঠিক আছে? আমি সব অ্যাপ্রুভ করবো, যা আজকে সব অ্যাপ্রুভ করবো। প্রথমে আমারটা রাখা লাগবে, এই যে দেখি কে কে পারিস, দেখি না কে কে পারিস। প্রথমে আমারটা রাখা লাগবে 120 জুল, তারপর তোমারটা, ঠিক আছে? দেখবো কারটা হয়। 120 জুল মেইন গ্রুপে পোস্ট করবি, সব অ্যাপ্রুভ করবো আজকে, ঠিক আছে? আজকে উল্টা আবার এটা খেলা হবে, 120 জুল। জুলে জুলে খেলবো, জুলে জুলে, বলো আমার সাথে, জুলে জুলে।
ও ভাই কি হয়েছে, ঘুম থেকে উঠছি। ও ভাই প্রমিত শান্ত হও। সরি 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 সরি, চলো পড়ি। সরি 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 সরি, চলো পড়ি চলো পড়ি, ঠিক আছে? বুঝছো? কোনো সমস্যা? কোনো সমস্যা? কোনো সমস্যা নাই? শিওর? সবাই জুলজুল, সবাই জুলজুল, ঠিক আছে? ওকে, নাইস। চলো 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 চলো, আজকে 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 জুল ক্যাম্পেইন চালাবো, আজকে জুল ক্যাম্পেইন চালাবো, জুল ক্যাম্পেইন। ওকে চলো, একদম জুলে জুলে খেলবো আজকে। নাইস, ওকে চলো চলো। এখন একটু মাতবরি করবো, বুঝছো? এই জিনিস না আমি নিজেও কখনো ওইভাবে ট্রাই করি নাই, কিন্তু মানে তোমাদের সামনে আসলে আমার একটু মাতবরি করতে ইচ্ছা করে, ঠিক আছে? আর অন্য কোনো জায়গায় তো দুঃসাহসটা দেখাতে পারি না, তো তোমাদের সামনে এসে আমি একটু দুঃসাহস দেখাবো। শুনো শুনো ভাইয়ারা, শুনো, দেখো, না না এটা একটা ভালো ম্যাচ। শুনো, নর্মালি আমাদের যে প্রাসগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু এরকম দেওয়া থাকে, আনুভূমিক তলের সাথে এইভাবে মারো, বা একটু উঁচা থেকে এইভাবে মারো, বা তুমি আনুভূমিক বরাবর মারো, ঠিক আছে? অথবা তুমি আনুভূমিক বরাবর নিচের দিকে মারো, ঠিক আছে? হেলানো তলেও কিন্তু প্রাস হয়। তুমি যদি একটা হেলানো তলের উপর দাঁড়িয়ে থাকো, সেখান থেকে কোনো বস্তুকে নিক্ষেপ করো, সেটা কিন্তু হেলানো তলের প্রাস হিসেবে পরিগণিত হবে, ঠিক আছে? এখন আমি দেখবো ক্লাসে কতজন পোলাপান আছে, যদি দেখি পোলাপান আছে তাহলে নিব, না নিব না, 61 জনের জন্য না না না, অনেক টাফ। আচ্ছা না, নিচ্ছি, মজা করলাম। পোলাপান অনেক কম, বুঝছো? পোলাপানকে ভালো জিনিস, আচ্ছা চিল 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 চিল, চলো চলো আমরা দেখি। দেখো শোনো, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, আমি কিছু বলতেছি না, আমি খালি হিন্টস দিয়ে দিব। দেখো শোনো, ধরো 30 ডিগ্রি কোনো একটা হেলানো তল আছে, কি আছে? 30 ডিগ্রি কোনো একটা হেলানো তল আছে, ঠিক আছে? ওকে, দেখো এখান থেকে আমরা কি করব, একটা প্রাসকে নিক্ষেপ করব, এই টুস, কি করছি? এই টুস বেগে নিক্ষেপ করছি। প্রাসকে কত বেগে, এই টুস বেগে নিক্ষেপ করছি, কত বেগে? এই টুস। তো লেখো ওর আদিবেগ কত, বলো ওর আদিবেগ কত, লেখো কত বেগে নিক্ষেপ করছো? এই টুস। কত বেগে নিক্ষেপ করছি? এই টুস। কত করে নিক্ষেপ করছি? এই যা। কত করে নিক্ষেপ করছি? এই যা। সরি, একটু ভাই একটু হাসা নেই, দাঁড়াও, এটা বেশি হয়ে গেছে, নিচে নিয়ে হাসি পাচ্ছে ভাই, আস্তে আস্তে দাঁড়াও। এই ঠিকঠাক লেখো, এইসব না এইসব না, এইসব বেগে না, এইসব করে না, ঠিক আছে? ভালো মতো লেখো, ভালো মতো লেখো। এইসব এইসব উল্টা পাল্টা আমি বললে তোমরা লেখো কেন? হ্যাঁ, তোমরা ভালো বলো না, আমি উল্টা পাল্টা বলতে তোমরা উল্টা পাল্টা লিখবা, ধর মিয়া। চলো লেখো, কত বেগে নিক্ষেপ করবা? ধরো তুমি ইউ বেগে নিক্ষেপ করছো, কত বেগে? ইউ বেগে। তুমি কত কোণে নিক্ষেপ করছো? ধরো তুমি আলফা কোণে নিক্ষেপ করছো, ঠিক আছে? না মান দাও, মান দাও, মান দাও, মান ছাড়া ভালো লাগবে না, মান দাও। ধরো 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো, ঠিক আছে? আচ্ছা, কত বেগে নিক্ষেপ করছো? 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো, ওকে? আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন করছো, 4 সেকেন্ড পর বেগ কত? 2 নাম্বার প্রশ্ন করছো, 4 সেকেন্ড পর অতিক্রান্ত আনুভূমিক এবং উলম্ব দূরত্ব কত? অতিক্রান্ত আনুভূমিক এবং উলম্ব দূরত্ব কত? আরে জেইন আসতে, আনুভূমিক এবং উলম্ব দূরত্ব কত? উলম্ব দূরত্ব কত? ঠিক আছে, দেখো প্রথমটা কি বলছে? 4 সেকেন্ড পর বেগ কত। 2 নাম্বারটা কি বলছে? 4 সেকেন্ড পর অতিক্রান্ত আনুভূমিক এবং উলম্ব দূরত্ব কত। ঠিক আছে ভাই, এই দুটো প্রশ্ন আমাদের করছে। এবার আমরা কি করব? এই দুটোকে সলভ করার ট্রাই করব। কিন্তু ভাইয়া এটা তো কোনো রেগুলার প্রাস না, নর্মালি আমরা প্রাস যেভাবে পড়ি এটার ছবি তো এরকম না। কেমনে সলভ করবো এটা? এটাকে তোমার রেগুলার প্রাসের শেপে আনা লাগবে, তুমি মনে মনে চিন্তা করে আনবা। খেয়াল করো, নর্মাল যে প্রাস সেই প্রাসের আনুভূমিক হয় এই বরাবর, ঠিক আছে? ঠিক আছে, এই প্রাসের জন্য আনুভূমিক কোনটা হবে? এইটা। এটা কি ভূমির সমান্তরাল আছে? না। নর্মালি আনুভূমিক বরাবর ত্বরণ হয় 0, এটা তো ভূমির সমান্তরালে নাই। এই বরাবর তো ভাইয়া জি এর উপাংশ থাকবে, তার মানে এইবার আর এই বরাবর বেগ ত্বরণকে তুমি 0 লিখতে পারবা না। নর্মালি আনুভূমিক বরাবর যেহেতু ত্বরণ থাকে না, তার জন্য বেগটা হয় সমবেগ। বাট এইবার তো আনুভূমিক বরাবর ত্বরণ আছে, তার মানে এইবার আর এই বরাবর বেগটা সমবেগ হওয়ার কোনো চান্সই নাই। এই বরাবর বেগটা আর সমবেগ হবে না। বুঝতে পারতেছো কি বলতেছি? সমবেগ হবে না,
ঠিক আছে, আচ্ছা আবার চিন্তা করো নর্মালি উলম্ব বরাবর যে ত্বরণটা সেটা হয় জি। এবার এটার জন্য উলম্ব কোনটা, এইটা। জি কি এই বরাবর কাজ করে না, কাজ করে না। তার মানে এই বরাবর এইবার ত্বরণও জি হবে না, অন্য কিছু হবে। সেগুলো তোমার প্রথমে বের করা লাগবে, দেন ইউ ক্যান সলভ দিস প্রাস। বুঝতে পারতেছো? চলো দেখি, চলো 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 এইটুস ওইটুস বাদ দাও। শুনো, ওগুলো বাদ দাও, বুঝছো, ওগুলো বাদ দাও, ভালো হয়ে যাও তোমরা, ভালো হয়ে যাও। তোমরা কি কখনো ভালো হবে না মাসুদের দল? এই তোমরা কি কখনো ভালো হবে না? এই 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 মাসুদগুলো, এই মাসুদগুলো, তোরা ভালো হবি না? ভালো ভালোই তো বলছি, ভালো, ঠিক আছে, সবাই থাকতে থাকতে ভালো দেখ। নাহলে কিন্তু একদম মার্কেট দিয়ে দাগাই দিবি, যেভাবে দেখবি যেরকম মাথার মধ্যে লেখা 30 মিটার পার সেকেন্ড, জি ত্বরণ শূন্য, এগুলো হয়ে যাবে, বুঝছিস? বুঝিস কিন্তু, ওকে? ভালো হয়ে যা, সময় থাকতে থাকতে ভালো হয়ে যা। চলো দেখো, শোনো, চলো আমি একটা কথা বলি, এই প্রাসের জন্য উলম্ব কোনটা বলো তো? এই প্রাসের জন্য উলম্ব হলো এই যে এইটা। কোনটা? এই যে এইটা। চলো এটাকে দাগ দিচ্ছ, দিচ্ছ তুমি, দাগ দিচ্ছ নাকি ভাইয়া? খালি একবার বলো, তুমি খালি একবার বলো দিচ্ছ নাকি, দিচ্ছ? দিচ্ছ নাকি বলো, দিয়েছ, গুড। চলো এই বরাবর একটা দাগটা দেখো 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 দেখো। চলো এটা কত ডিগ্রি রে ভাইয়া? এটা কত? 90 ডিগ্রি। এটা যদি 30 হয় এটা কত? 60 ডিগ্রি। ভাইয়া এটা যদি 60 হয় এটা কত? 30 ডিগ্রি। কেমনে বুঝলেন? আরে ভাইয়া এইটা তো এইটার উপর লম্ব, এই যে এটা যেটা, এটা তো এটার উপর লম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এইটুক যদি 60 ডিগ্রি হয় এইটুক কত হবে? 30 ডিগ্রি। এইটুক যদি 30 ডিগ্রি হয় এইটুক কত হবে? 30 ডিগ্রি। তোমার কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? নাই, রাইট? খুব ভালো, খুব ভালো। সো এটা এটা হইছে, এটা হইছে। আচ্ছা তাহলে আমি এই জায়গাটা হালকা করে একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, কেন মুছতেছি দেখাচ্ছি। দেখো দেখো, জি নর্মালি কোন বরাবর কাজ করে? এই বরাবর, ওকে? এই বরাবর কাজ করে। দেখো এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি, রাইট? এটা যদি 60 ডিগ্রি হয় এই বরাবর জি এর উপাংশ কত হবে? জি cos 60। কত হবে? জি cos 60। এই বরাবর উপাংশ কত হবে? জি cos 60। এই বরাবর উপাংশ কত হবে? জি sin 60। অথবা তুমি লিখতে পারো এই বরাবর জি cos 30, এই বরাবর জি sin 30, সেম রেজাল্ট উইল কাম আউট, ঠিক আছে? তার মানে বলো তো এবার প্রাসের জন্য y অক্ষ কোনটা? এইটা। কোনটা? এইটা। y অক্ষ বরাবর এবার ত্বরণ কি জি হবে? না, y অক্ষ বরাবর এবার ত্বরণ হবে জি sin 60। এক্স অক্ষ বরাবর এই প্রাসের জন্য এইটার রেসপেক্টে যদি চিন্তা করি, এইটার এক্স অক্ষ বরাবর ত্বরণ কি 0 হবে? না, ত্বরণ হবে জি cos 60। দ্যাট মিন্স ত্বরণ পাওয়া যাবে। বুঝতে পারতেছো? এটার জন্য ত্বরণ পাওয়া যাবে, যেটা জি আসবে না, ডিফারেন্ট কিছু আসবে। আগে এক্স অক্ষের জন্য ত্বরণ হয়তো 0, বাট এবার 0 হবে না, এবার ত্বরণ পাওয়া যাবে। দ্যাট মিন্স এক্স অক্ষ বরাবর যে বেগ বা ভেলোসিটি সেটাও এখন আর সমবেগ হবে না, সেটার একটা ত্বরণ আছে, তার জন্য সেই ভেলোসিটিটা চেঞ্জ হইতে বাধ্য। বুঝতে পারছো? তাহলে চলো এক্স অক্ষ বরাবর আদিবেগ কত ছিল দেখো তো, কত ছিল? 30 cos 45। আমি যদি এটার রেসপেক্ট হিসাব করি, এবার আবার কত ছিল? 30 sin 45। ঠিক আছে, তাহলে আদিবেগ কত ছিল? ইউ ইজ ইকুয়ালস টু 30 cos, আমি এক্স অক্ষ বরাবর হিসাব করতেছি, এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, কত ছিল? 30 cos 45 ইউ এক্স। দেখো সময় কত, কত সময় পর বেগ চাইছে? t is equals to 4 সেকেন্ড। বলো এক্স অক্ষ বরাবর কি ত্বরণ আছে নাকি নাই? অবশ্যই আছে, অবশ্যই ত্বরণ আছে। সেটা কত? এক্স অক্ষ বরাবর ত্বরণ x কত? g cos 60, মানে g বাই হাফ, মানে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। বুঝতে পারছো? শিওর? ধরো 4 সেকেন্ড পর আমার যে প্রাসটা সেটা এই জায়গাটা আসছে, কোথায় আসছে? আমি অনেক দাগ দিয়ে ফেলছি, এই দাগগুলো মুছে দেই, তারপর বুঝাই, অনেক দাগাদাগি হয়ে গেছে। ঠিক আছে, ধরো 4 সেকেন্ড পর কোথায় আসছে? ধরো এখানে আসছে। তাহলে বলো ওর বেগটা এখন কোন দিক কাজ করতেছে? ধরো এই দিক কাজ করতেছে। কোন দিক? এই দিক কাজ করতেছে। ঠিক আছে, আমরা এক্স অক্ষ হিসেবে যেন কোনটাকে ধরছি? এই যে এইটাকে কিন্তু না, এই প্রাসে হিসাব করার সময় আমরা এক্স অক্ষ কোনটাকে ধরছি? এইটাকে ধরছি। দ্যাট মিন্স এই হলো আমার এক্স অক্ষ। ধরো এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে, ধরো ওর বেগ ভি। তাহলে বলো 4 সেকেন্ড পর যখন ওইখানে আসছে, এক্স অক্ষ বরাবর ওর বেগের উপাংশ কত? ভি কস থিটা। ওয়াই অক্ষ বরাবর ওর বেগের উপাংশ কত? ভি সাইন থিটা। আমরা যদি হিসাব 4 সেকেন্ড ধরে চালাই, দ্যাট মিন্স এটাই আমাদের শেষ বেগ। তাহলে বলো এক্স অক্ষ বরাবর শেষ বেগের উপাংশ কত? ভি কস থিটা। তাহলে আমরা কি লিখবো? এক্স অক্ষ বরাবর শেষ বেগ vx ইজ ইকুয়ালস টু ভি কস থিটা। এখন আমরা জানি গতিসূত্র অ্যাপ্লাই করব, vx is equals to ux plus at, ux plus ax into
t vx is equals to ux plus ax into t যা চলো vx কত v cos theta ux কত 30 cos 45 30 cos 45 x কত 4.9 চলো t কত ভাইয়া 4 সেকেন্ড বসাইছো এখান থেকে v cos theta এর মান পেয়ে যাবা কি পেয়ে যাবা v cos theta এর মান পেয়ে যাবা কোনো সমস্যা না কি পেয়ে গেছো v cos theta পেয়ে গেছো ঠিক আছে এবার হিসাব করব কোন অক্ষ বরাবর y অক্ষ বরাবর কোন অক্ষ বরাবর হিসাব করব y অক্ষ বরাবর দেখো y অক্ষ বরাবর আদিবেগ কত y অক্ষ বরাবর কোনটা ওই যে ওইটা এই তলের সাথে যেটা লম্ব সেটা কত 30 sin 45 সেটা কত 30 sin 45 কত সেকেন্ড পর বেগ চাচ্ছি 4 সেকেন্ড পর তার মানে t আমার 4 সেকেন্ডই থাকতেছে y অক্ষ বরাবর ত্বরণ কত g sin 60 কত ভাইয়া g sin 60 এখন এখানে একটু বোঝার ব্যাপার আছে দেখো x অক্ষ বরাবর আদিবেগটাও যেদিকে ছিল x অক্ষ বরাবর ত্বরণটাও সেদিকে ছিল দেখো g cos 60 ও এই দিকে 30 cos 45 ও এইদিকে মানে x অক্ষ বরাবর ত্বরণ এবং আদিবেগ একই দিকে ছিল বাট y অক্ষ বরাবর আদিবেগ কাজ করতেছে উপরের দিকে ত্বরণ কাজ করতেছে নিচের দিকে সো অ্যাকর্ডিং টু সাইন কনভেনশন যে কোনো একটার মান তোমার নেগেটিভ নেওয়াই লাগবে ঠিক আছে সো আমরা ত্বরণটাকে মানে নিচের ডিরেকশনটাকে কি ধরতেছি মাইনাস এবং উপরের ডিরেকশনটাকে কি ধরতেছি প্লাস তার মানে যে ভেক্টর রাশি উপরের দিক কাজ করবে তারা প্লাস যে ভেক্টর রাশি নিচের দিক কাজ করবে তারা কি মাইনাস বুঝছো সিম্পল অ্যাজ দ্যাট ওকে তাহলে আমরা যে ইয়াটা আছে কি বলে ত্বরণটা আছে সেটার মান বসাবো নেগেটিভ যখন ম্যাথের মধ্যে বসাবো তখন চলো y অক্ষ বরাবর শেষ বেগ কত এই যে দেখো v sin থিটা কত v sin থিটা ঠিক আছে এবারে একই ফর্মুলা y অক্ষের জন্য অ্যাপ্লাই করো একই ফর্মুলা এখান থেকে কিন্তু আমরা v cos থিটার মান পাবো এখান থেকে যে আমরা v cos থিটার মান পাবো সেটা কারো সমস্যা আছে নাই তো এবারে একই ফর্মুলা কার জন্য অ্যাপ্লাই করবা y অক্ষের জন্য কার জন্য করবা y অক্ষ চলো লেখো vy is equals to uy plus ay into t vy কত রে v sin theta uy কত 30 sin 45 কত 30 sin 45 কেন প্লাস বসালাম কারণ উপরের দিকটাকে আমরা প্লাস ধরেছি এবং এই ভেক্টরটা প্লাসের দিকে কাজ করেছে চলো ay y অক্ষ বরাবর ত্বরণ কত এই যে ay কত ওহো এটা চেঞ্জ করি নাই y অক্ষ বরাবর ত্বরণের মান চেঞ্জ করি নাই g sin theta তো লিখছিলাম g sin 60 আচ্ছা এটা তো 4.9 হবে না এটা এমনি থাকুক g sin 60 ঠিক আছে মান আমরা বের না করি ওই 0.867 দ্বারা গুণ করা লাগবে ঠিক আছে এটা মাইনাস বসাবো কেন মাইনাস বসাবো কারণ এটা নিচের দিক কাজ করেছে এবং নিচের দিকটাকে আমরা কি ধরেছি নেগেটিভ ধরেছি তাহলে চলো g sin 60 কত সেকেন্ড পর কত সময় 4 সেকেন্ড তাহলে চলো গুণ করবা কত দিয়ে 4 দিয়ে ওইসে চলো তাহলে কি হবে v sin θ এর মান বের হবে কি বের হবে v sin θ বের হবে ভাই যদি v sin θ বের হয় v cos θ বের হয় একটা দ্বারা একটা ভাগ করলে tan θ হয়ে যাবে ওই দিয়ে θ বের করে ফেলবা যে কোনো একটার মধ্যে θ এর মান বসাই দিবা ওইতে কি করবা v এর মান বের করে ফেলবা শেষ তোমার v বের হয়ে গেছে তোমার θ বের হয়ে গেছে ঠিক আছে তোমার v বের হয়ে গেছে তোমার θ বের হয়ে গেছে সো একই ভাবে তোমরা এই সব ডেটা দিয়ে কি করবা এই যে অতিক্রান্ত আনুভূমিক এবং উলম্ব দূরত্বটাও বের করে ফেলবা আনুভূমিক বলতে এই বরাবর দূরত্ব বোঝানো হচ্ছে উলম্ব বলতে এই তলের সাথে লম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব বোঝানো হচ্ছে বুঝতে পারছো বুঝছো সো সবসময় যে সমতলে প্রাস থাকবে এরকম না প্রাস এরকম হেলানো তলেও থাকতে পারে অ্যান্ড হেলানো তলে যদি ইনকেস প্রাস দিয়ে দেয় এভাবে জিনিসপত্র বের করে করে তারপর সলভ করা লাগবে চলো বুঝতে পারছো নাকি বুঝতে পারো না তোমার আগের যে গতানুগতিক যেসব ফর্মুলা ওগুলা খাটবে না ও নাইস পোলাপান নাই সাবাস এই তো সাবাস গুড দেখতেছি আমি নেক্সট ক্লাস ওকে ঠিক আছে সমস্যা নাই সাবাস গুড ওকে আচ্ছা শোনাই তোমরা কি বুঝতে পেরেছো এটা কিন্তু একটু জটিল ছিল কেমন ছিল টুকটাক ভালোই জটিল ছিল এটা একটু প্যাচ আপ ওকে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে দেখো শুনো আজকের মতো আমি আর ক্লাস আগাচ্ছি না যথেষ্ট হয়েছে ওকে শোনো সো এই ছিল মোটামুটি আমাদের গতিবিদ্যার জিনিসপত্র গতিবিদ্যা যেগুলো একটু ক্রিটিক্যাল জিনিসপত্র আছে আরও অবশ্যই আছে সব কিছু আমি নিজেও জানি না সো যতটুকু দেখানো সম্ভব দেখাইছি হোপফুলি নেক্সট দিন নিউটনিয়ান মেকানিক্স শুরু হবে যদি পোলাপান পাই পোলাপানের যে অবস্থা মনে হয় না পোলাপান আছে মনে হয় না পোলাপানের ক্লাস দরকার যদি পোলাপানের ক্লাস দরকার না হয় দেন আমিও দিব না সমস্যা নেই আমার আর তোমরা যারা কি বলে ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে প্যারা খাচ্ছ প্লিজ জয়েন ফিনিক্স ব্যাচ উপরে লিংক দেওয়া আছে যারা ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে প্যারা খাচ্ছ প্লিজ জয়েন অ্যাপোলো ব্যাচ আমাদের ব্যাচ রেডি আছে আপনাদের বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা
থিওরি দরকার, যা যা ম্যাথ দরকার তা করানোর জন্য প্রমিত ভাইয়ের প্রাইভেট ব্যাচ ইজ অলওয়েজ রেডি। পেমেন্ট কি অনেক বেশি? না, ক্লাস শুরু হওয়ার আগে জয়েন করলে 400 টাকা মান্থলি পেমেন্ট, ক্লাস শুরু হওয়ার পরে জয়েন করলে 500 টাকা মান্থলি পেমেন্ট। এখন দুইটারই ক্লাস শুরু হয়ে গেছে, সো ইউ ক্যান জয়েন দিস মান্থ জাস্ট পেইং 500 টাকা, আর কিছু না। ঠিক আছে, খুবই ইজি। উপরে দেখো ডেসক্রিপশন দেওয়া আছে, সো সিম্পলি টাকা পে করে ব্যাচে জয়েন করে ফেলো, উইল রক দেয়ার টুগেদার। ঠিক আছে, যারা ফার্স্ট পেপারে এখনো ভর্তি হওয়া নয় হয়ে যাও, আজকেও কিন্তু ক্লাস আছে ফিনিক্স ব্যাচে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা, বাবাই।